আছে, ভারত চাচ্ছে না এখানে চীন আসুক, চীন চাচ্ছে না ভারত আসুক। এখানে এই যে খেলা খেলে এই দুজনকে খেলে কিভাবে গোলটা দেওয়া যায়, কিভাবে আমরা স্বার্থটা আদায় করতে পারবো। বাংলাদেশে মন্ত্রী পরিবর্তনকে সে বলছে চাকর পরিবর্তন। তো একটা দলের সভাপতি হয়েছে 40 বছর, আর একটা সভাপতি হয়েছে 45 বছর। এই দেশে আর কোনো নেতা দরকার নেই, আর কোনো নেতা আসবেও না। আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদীকে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী চীনে যাবে না, লন্ডন যাবে না, আমেরিকা যাবে, নরেন্দ্র মোদীকে কেন জানাই যাইতে হবে? এই প্রশ্নটা আমার এই এক্স্যাক্টলি। ধন্যবাদ। এই পয়েন্টটা খোরশেদ আলমের বলাতে আমি একটু অ্যাড করি। এইটা ফেসবুকে অনেক আসছে। এই লোকটা বোধহয় জলবায়ুর উপরে পিএইচডি করছে। আমি জানি না পিএইচডি কোথেকে করছে, কে তার সুপারভাইজার ছিল। ওই আগে মন্ত্রী ছিল কথাবার্তা হাসান হয়কার হা এবং ছাগলের ছ। এই হাসান এর কথাবার্তা, সে যে বক্তব্য দিয়েছে এবং জনগণের কনসার্ন, লজ্জা থাকলে, আত্মসম্মান থাকলে তার কালকে রিজাইন করা উচিত, পদত্যাগ করা উচিত। ধন্যবাদ স্যার। উনি প্রমাণ করেছে যে উনি হি ইজ মোর ওবিডিয়েন্ট টু ইন্ডিয়া দেন টু দ্য ইন্টারেস্ট অফ দ্য বাংলাদেশ, দেন টু দ্য পিপল অফ বাংলাদেশ। তার যদি আত্মসম্মান বোধ এবং লজ্জা থাকে, তার আগামীকালকে রিজাইন করা উচিত। এই বিষয়ে বলবো হলো, যার যেটা বলা দরকার ওইভাবেই বলা দরকার ছিল। এবং এই যে এইগুলিতে কিন্তু এখন শব্দ চয়নে, যেমন আইনের ভাষায় ব্যারিস্টার সাহেব আছেন, আইনের ভাষায় শব্দের সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক যুক্ত। এই শব্দ চয়নে আমাদের মন্ত্রীদের একটু সচেতন হওয়া দরকার। ওনারা অনেক বিজ্ঞ, আমার চেয়ে অনেক বিজ্ঞ, সচেতন হওয়া দরকার। এবং কোথায় কোথায় কিভাবে বলতে হবে এবং কিভাবে বললে কি হবে, নিজেরা মন গড়া কথা বলে থাকেন। ওরা নিজেরা মন গড়া কথা বলে থাকেন যে কাউকে জানে আমরা একটা সার্বভৌম দেশ, কাউকে জানিও কোথায় যেতে হবে না। আমরা আমাদের স্বার্থ দেখবো, আমরা চীনে যাচ্ছি, আমাদের কিছু বিষয় আছে, যে পায়রা সমুদ্র বন্দরে ওদের এই নেওয়ার জন্য, ওদের সহায়তা নেওয়ার জন্য, আমাদের রিজার্ভ বাড়ানোর জন্য একটা সহায়তা তারা দেবে। আমাদের ডলারে বিনিয়োগ না হয়ে ইউয়ান টাকায় বিনিয়োগ হবে। যেমন আমরা দিয়েছি, জাপানকে দিয়েছি মাতার বাড়ি, তাকে দিব পায়রা। তারপর এইভাবে কিছু বিষয়, তিস্তা ব্যারেজের সাথে একটা প্রতিযোগিতা আছে। ভারত চাচ্ছে না এখানে চীন আসুক, চীন চাচ্ছে না ভারত আসুক। এখানে এই যে খেলা খেলে এই দুজনকে খেলে কিভাবে গোলটা দেওয়া যায়, কিভাবে আমরা স্বার্থটা আদায় করতে পারবো। আমাদের সবার সকল দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকছে, কারণ আমার প্রভু না, সবাই আমাদের বন্ধু। তবে এই কথাগুলি যখন মানে এত বড় পর্যায়ে থেকে বলে, ওরা আমাদের চেয়ে বিজ্ঞ, তো ওই কথাগুলি কিন্তু সাধারণ বাঙালি বা সাধারণ জনগণ সহজভাবে নেয় না। সাধারণ জনগণ যদি সহজভাবে না নেয়, তাহলে শিক্ষিত জনগণকে কি সহজভাবে নেবে? এটা এর জন্যই কিন্তু বলে মাথা নত জানু পররাষ্ট্রনীতি বা নত জানু অবস্থান। এই যে আমরা সাহেব বললেন যে কোনো চুক্তি আমাদের পক্ষে যায়নি, এই যে এটা কিন্তু এরকম কারণে হয়েছে। তাই আমরা বলবো, আমরা যেন মুখে লাগাম দিই, আমরা ওই কথাই বলবো যেটা আমরা দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার সাথে এই যে বিভিন্ন জায়গায় যে প্রধানমন্ত্রী বা বিভিন্ন বক্তারা বক্তব্য দেয় বা বিভিন্ন উপস্থাপন করে, এগুলো কিন্তু বা ওই যে মহান রাষ্ট্রপতি যে বাজেটে বক্তব্য দেয়, সব বক্তব্য কিন্তু আমরাই লিখে দিই। এরকম যখন লিখার বাইরে কেউ বলতে চায়, সবাই পারে না, অনেকে পারে, মাননীয় প্রধানমন্ত্রী লিখার বাইরে বক্তব্য রাখেন, কিন্তু যারা রাখেন না তখন এই যে এসব বেফাস কথাবার্তা বলে ফেলে। এবং এটা তার একটা বেফাস কথার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে তার দায় নিতে হয়। যে রাষ্ট্রযন্ত্রে যে পার্টি গঠন করছে তার দায় নিতে হয়। এরকম বেফাস কথাবার্তা বলা থেকে যেন আমরা বিরত থাকি, আমরা স্বরচিত যেন গান না লিখি, স্বরচিত যেন কথা না বলি। আমি একটু অ্যাড করি, আসলে এই মূল সমস্যা শুধু শব্দ চয়ন না, মনের অজান্তে অনেক সময় সত্য বের হয়ে যায়। যেমন ইন্ডিয়া আছে, আমরা আছি। আমি ইন্ডিয়াতে যে বলে আসছি যে আওয়ামী লীগকে জানো ক্ষমতায় রাখা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, এইটা কিন্তু আসলে মনের অজান্তে সত্য কথা বের হয়ে যায়, এটা থামানো সম্ভব না। So that reflects his inner part, where he has more loyalty and where he is a minister. So এই ধরনের, ওই যে ফজলু ভাই একসময় ছাত্রলীগের সভাপতি ছিল, সে সুন্দর সুন্দর কথা বলে। সে বলছে যে এই রেজিম
মানে এই পরিবারতন্ত্র যেমন মাঝে মাঝে চাকর চেঞ্জ করে, বাংলাদেশে মন্ত্রী পরিবর্তনকে সে বলছে চাকর পরিবর্তন। তো একটা দলের সভাপতি হয়েছে 40 বছর, আর একটা সভাপতি হয়েছে 45 বছর। এদেশে আর কোনো নেতা দরকার নেই, আর কোনো নেতা আসবেও না। মানে নেতৃত্বের একটা বন্ধত্ব কিভাবে সৃষ্টি হয়েছে। তো এদের তো চাকর চেঞ্জ করতে হয়। তো আই এগ্রি উইথ হিম। তার ফজলু ভাই বলছে যে এই মাঝে মাঝে কিছু চাকর বাকর বানাইতে হয়, এটা টু সার্ভ দ্য রেজিম, মূলত তাদেরকে সার্ভ করা, জনগণ এবং দেশের সার্ভ করা আসলে তাদের উদ্দেশ্য না, যার জন্য ওই মনের অজান্তে সত্য কথা বের হয়ে যায়। ধন্যবাদ।